হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারে হিস্ট্রি আছে তাদের যে CC11 পেপারটা আছে তার পার্ট 2 শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি। যারা এখনও পার্ট 1 দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তার লিঙ্ক দিয়ে দেবো, যেখানে তোমাদের 2019, 20, 21, 22 বিগত যে 4 বছরের প্রশ্নের উত্তর পার্ট 1 দেওয়া আছে। এবং তোমাদের কিন্তু এবারে আমি তোমাদের পার্ট 2, পার্ট 3 এইভাবেই তোমাদের কিন্তু আমি সিলেবাসটা কভার করবো। ঠিক আছে, কি বললাম তাকে বলবো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেলটিকে, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো তোমাদের যে প্রশ্নগুলো আছে তো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে? রাজা সোরস লুইয়ের আমলে। নেক্সট পরের প্রশ্ন, ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটি কার লেখা? থমাস কার্লের লেখা এই ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটি। নেক্সট, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? অ্যাডাম স্মিথ। ঠিক আছে, নেক্সট দেখো, টাইলে কী ধরনের কর? ভূমি কর। নেক্সট, গ্যাবেলা ও টাইথ কী ধরনের কর? গ্যাবেলা হচ্ছে লবণ কর আর টাইথ হচ্ছে এক ধরনের ধর্মকর। নেক্সট, অর্থলোলুপ নেকড়ে কাদের বলা হয়? ইন্টেন্ডেন্টদের অর্থলোলুপ নেকড়ে বলা হয়। ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? অ্যাডাম স্মিথের লেখা হচ্ছে ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি। ঠিক আছে, পরের প্রশ্ন, ক্যাপিটেশন ও ভিটিএম কী ধরনের কর? ক্যাপিটেশন হচ্ছে উৎপাদন কর আর ভিটিএম হচ্ছে আয় কর। নেক্সট, ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়? পঞ্চদশ লুইকে ফ্রান্সের প্রজাপতি রাজা বলা হয়। নেক্সট হচ্ছে ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়? ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারীদের বলা হয় ইন্টেন্ডেন্ট। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। এবং তোমরা কিন্তু অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। এবং তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক কিন্তু আমাকে এই ধরনের ভিডিও আরও কিন্তু বেশি বেশি বানাতে উৎসাহ দেবে। মেতায়ার কাদের বলা হয়? ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের দরিদ্র ভাগ চাষিদের বলা হয় মেতায়। রাজা সোরস লুইয়ের একজন অর্থমন্ত্রীর নাম লেখো। তুর্গো। কে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন? ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন। কেমন? নেক্সট, ফ্রান্সের স্টেট জেনারেল অধিবেশন কত বছর ধরে বন্ধ ছিল? 175 বছর ধরে। এই দশ কি? তামাকের উপর নেওয়া কর হচ্ছে এই দশ নামে পরিচিত। সূর্য রাজা কাকে বলা হয়? চতুর্দশ লুইকে সূর্য রাজা বলা হয়। তারপর হচ্ছে মন্তেস্কু কে ছিলেন? ফরাসি বিপ্লবের প্রাক্কালে একজন বিখ্যাত দার্শনিক, যিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন। ঠিক আছে, নেক্সট, প্যাট্রিসিয়ান এবং প্লেবিয়ান নামে কারা পরিচিত? ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের অভিজাতরা প্যাট্রিসিয়ান নামে পরিচিত এবং তৃতীয় শ্রেণীর মানুষরা কিন্তু প্লেবিয়ান নামে কিন্তু পরিচিত। কেমন? তারপর, কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়? 1789 খ্রিস্টাব্দে 20 জুন কিন্তু টেনিস কোর্টের শপথ গৃহীত হয়। কেমন? তারপর, গ্রন্থের লেখক কি? ভলতেয়ার হচ্ছে কাদিদ গ্রন্থের লেখক। জেন্ট্রি কাদের বলা হয়? মধ্যযুগের ইংল্যান্ডের উচ্চ বংশজাত বিশেষ ধনী ভদ্রলোক সম্প্রদায় জেন্টি নামে কিন্তু পরিচিত। নেক্সট হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কি? মন্তেস্কু হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। কেমন? তারপর পরের প্রশ্ন, শাকুলাত কাদের বলা হয়? ফ্রান্সের শহরে দরিদ্র শ্রেণীর ভবঘুরে মানুষদের শাকুলাত বলা হয়। নেক্সট হচ্ছে ফিজিওক্যাট মতবাদের প্রবক্তাকে? অ্যাডাম স্মিথ হচ্ছে ফিজিওক্যাট মতবাদের প্রবক্তা। তারপর, বাস্তিল দুর্গের পতন ঘটে কবে? 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই এই বাস্তিল দুর্গের পতন ঘটে। কেমন? তারপর, দ্য পার্সিয়ান্স লেটার্স কার লেখা গ্রন্থটি? মন্তেস্কুর লেখা। দার্শনিকের অভিধান এবং অসাম্যের সূত্রপাত গ্রন্থটি কার লেখা? দার্শনিকের অভিধান হচ্ছে ভলতেয়ারের লেখা এবং অসাম্যের সূত্রপাত এই গ্রন্থটি কিন্তু রুশোর লেখা। নেক্সট, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট পুস্তিকার রচয়িতাকে? আবেসিয়াস কিন্তু এই পুস্তিকার রচয়িতা। নেক্সট, জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তাকে? রুশো হচ্ছে জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা। লাস্ট এবং শেষ প্রশ্ন পার্ট 2 তোমাদের, দ্বিতীয় লিওপল্ড কে ছিলেন? দ্বিতীয় লিওপল্ড ছিলেন অস্ট্রিয়ার শাসক এবং ফরাসি সম্রাট
সোরোসলুয়ের পত্নী মারি আতোয়ানেতের ভাই। তো এই ছিল তোমাদের CC11-এর পার্ট 2 শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পার্ট 3 পার্ট 4 এভাবেই তোমাদের কিন্তু আমি ফুল সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু কভার করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের কিন্তু এরকমভাবেই তোমাদের কিন্তু আমি তোমাদের সিলেবাসটা তোমাদের শর্ট কোশ্চেন শেষ করবো সিলেবাস অনুযায়ী। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসছি।